السلام عليكم ورحمة الله وبركاته. عن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري في صحيحه. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। প্রথমত হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। শাহাদা বা সাক্ষী যেটা ঈমান, এই ঈমানটা হলো ইসলামের প্রথম রোকন অথবা ভিত্তি অথবা পিলার যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ ইসলামকে যদি আমরা একটা ঘরের মতো সাথে একটা এক্সাম্পল দেই, যে উদাহরণ, যেমন একটা ঘর, এই ঘরের একটা ছাদ প্রয়োজন হয়, চারপাশে চারটা খুঁটি। তাহলে আমি আহ, আমরা মনে করতে পারি এখানে ছাদটা হলো ইসলামের শাহাদা, অর্থাৎ আল্লাহ পাকে সাক্ষ্য দেয়া, শাহাদাতাইন, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের কেউ উপযুক্ত নেই এবং রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রসুল। এটা হলো মূল রূপ অথবা সাদ। আর চারটা ভিত্তি, সেটা প্রথমত হলো ইকামতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। দ্বিতীয় হলো ইতা উজ্জাকা, জাকাত প্রদান করা। চতুর্থ হলো ওয়াল হাজ্জি, হজ করা। ও সওম রমাদান, রোজা রাখা। তাহলে এই যে একটা সিকোয়েন্স রয়েছে হাদিসের মধ্যে, যে একটা সিরিয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়েছেন, এখানে উল্লেখ করেছেন, এটা কিন্তু একটা গুরুত্বের ভিত্তি করে। কেননা প্রথমত হলো শাহাদা, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো হকদার কেউ নেই, তিনি এক, অদ্বিতীয়, এবং রসুল সাল্লাহ সাল্লাম তার প্রেরিত রসুল। আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন ইসলামের বাণীগুলো, তার আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পৃথিবীতে প্রতিষ্ঠা এবং প্রচার প্রতিষ্ঠার জন্য। এই ঈমান, এটা হলো মূল শাহাদাতাইন। এরপরে আসতেছে নামাজ। নামাজ হলো যে আমরা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এই ফরজ ইবাদত, ফরজ নামাজ। ফরজ নামাজকে ইকামত করা, প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা কিভাবে হবে? নামাজকে তার যথাসময়ে আদায় করা, নামাজের আরকান, আহকাম, ওয়াজিবাত, শুরুত যা রয়েছে ইসলামী শরীয়তে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এবং আমরা ধারাবাহিকতায় যেভাবে ওনাদের থেকে এই দিন পেয়েছি, নামাজ শিখেছি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ পড়া, সময় মতো নামাজ আদায় করা। এরপরে আসতেছে ইতা ইজ যাকা, যাকাত প্রদান করা। যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, যারা হয়েছেন, তাদেরকে ১ বছর অতিবাহিত হলে, হ্যাঁ, ইসলামী শরীয়তের ভিত্তিতে যাকাত প্রদান করা। তার স্বর্ণ রৌপ্য সম্পদ, ব্যবসায়ের মালামাল, তারপরে ফসলাদি, হ্যাঁ, এই প্রতিটা জিনিসের নিসাব পরিমাণ যদি হয় এবং এটার উপরে একটি বছর, একটা হিজরি বছর যদি অতিবাহিত হয়, তাহলে তাকে পরিমাণ করে শরীয়তে নির্ধারিত যে ফোকায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে যে নির্ধারণ করে দিয়েছে, ওই অনুসারে যাকাত প্রদান করা। এরপরে ওয়াল হজ, হজ হলো জীবনে একবার যদি কেউ সম্পদের মালিক হয়, হজ করার মতো তার সামর্থ্য হয় এবং তার শারীরিকভাবে তিনি সুস্থ থাকেন, তার রাস্তা যদি নিরাপদ হয়, তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে জীবনে একবার হজ করা ফরজ হয় এবং হজ করতে হবে, এটা ফরজ। তারপরে আসতেছে রোজা রাখা, পবিত্র রমজান মাসে রোজা। প্রতি বছর যে রমজান মাস আসে, শাহরু রমাদান, এই রমজান মাসে রোজা রাখা ফরজ। কাজে ইসলামের এই ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপরে। এটা হলো বেসিক ফান্ডামেন্টাল আহ মানে পিলার্স। এটার উপর ভিত্তি করে বাকি অন্য অন্য ইবাদত, হ্যাঁ, ইমান, ইমানের পরে এই বাকি চারটা ইবাদত, আমল, এর ছাড়া বাকি অন্যান্য আমরা যা কিছু করে থাকি, নফল নামাজ, নফল রোজা, সদকা, ভালো কাজ, অন্যান্য নেক আমল যা করে থাকি, এগুলো এগুলো এই পাঁচটা ভিত্তির সাথে, এই পাঁচটা আমলের সাথে একত্রিত হবে। কাজে মূল হলো ঈমান। ঈমান ছাড়া বাকি কোনো নেক আমলই কিন্তু
গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রথম হলো ঈমান। ঈমান হলো ঈমানটা হলো অন্তর থেকে, মানে প্রথম হলো জিহ্বায় নুতকু বিল লিসান, অর্থাৎ জিহ্বাতে এই শাহাদাতাইনের ইকরার করতে হবে এবং অন্তর থেকে তাসদিক বিল কলব, অন্তর থেকে এটাকে স্বীকার করতে হবে এবং বাস্তবে এই আমলগুলো ঈমানের যে ঈমান আনার পরে যেটা আমল করা, আল্লাহর হুকুম, আহকাম, আওয়ামির ওয়ান নাওয়াহি, এগুলোকে মেনে নেয় এবং চলা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো আমাদের বাস্তব জীবনে মানার এবং মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।